আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি পেনাল কোড 1860 এর সেকশন 82 এবং 83 নিয়ে ডিসকাস করব। These sections are very easy but important also. এই সেকশন 82 তে বলা হয়েছে যে কোনো অফেন্স হিসেবে ট্রিট করা হবে না যদি এটা করা হয় এমন কোনো চাইল্ড দ্বারা যার এজ আন্ডার 9 এর কম। ওকে, আর এই এই সেকশনটি একটি ল্যাটিন ম্যাগজিমকে এক্সপ্রেস করে। ম্যাগজিমটি হচ্ছে ডলি ইন ক্যাপেক্স। ইটস মিনস এ চাইল্ড ক্যান নট ডু অ্যান এনি অফেন্স, অর্থাৎ চাইল্ড চাইল্ডের দ্বারা কোনো অফেন্স হিসেবে ট্রিট করা হবে না। এখন একটা চাইল্ড যার এজ আন্ডার 9 যদি মার্ডার পর্যন্ত করে তবুও তাকে এই সেকশনের আন্ডারে প্রোটেকশন দিয়ে তাকে মার্ডারের লায়াবিলিটি থেকে মুক্তি দেওয়া হবে, তার কোনো শাস্তি হবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে যেহেতু এই ধরনের চাইল্ড মার্ডার করলে কোনো বিচার পাওয়া যাবে না কোর্টে, এটা এটা এর কোনো শাস্তি নেই, তাহলে কি করতে হবে? এখন এই যদি আপনাকে কোনো চাইল্ড অ্যাটাক করে বা মার্ডার করতে আসে, তাহলে আপনিও তাকে অ্যাটাক করতে পারেন আপনার সেলফ ডিফেন্সের জন্য, এবং আপনার নিজেকে বা নিজের প্রপার্টি রক্ষার জন্য আপনি তাকে মার্ডার পর্যন্ত করতে পারেন, যে রাইট আপনাকে এই পেনাল কোডেরই সেকশন 96 থেকে 1066 এ এই আপনার এই রাইট সম্পর্কে, প্রাইভেট ডিফেন্স সম্পর্কে ডিসকাস করা হয়েছে। ওকে, অর্থাৎ আপনাকে যদি কোনো চাইল্ড অ্যাটাক করে বা আপনাকে মার্ডার করতে আসে, তাহলে আপনাকে সাথে সাথেই আপনার রাইট টু প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে হবে, নইলে আপনার কোনো রেমেডি থাকবে না, বিকজ এই চাইল্ডকে এই সেকশনে তার ক্রিমিনাল লায়াবিলিটি থেকে মুক্তি দেওয়া হয়েছে। ওকে, দেন লেটস সি সেকশন 83. সেকশন 83 এবং 82 এর মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে। এই ভিডিও শেষে আমরা এই ডিফারেন্স গুলো নিয়ে আলোচনা করব। নাও লেটস সি সেকশন 83। এই সেকশনে বলা হয়েছে যে কোনো অফেন্সিভ অ্যাক্টটি অফেন্স হিসেবে ট্রিট করা হবে না, ক্রাইম হিসেবে ট্রিট করা হবে না যদি এটা করা হয় 9 থেকে 12 বছর পর্যন্ত বয়সের শিশুর দ্বারা। তবে অবশ্যই এর বেশ কন্ডিশন ফুলফিল করতে হয়। যেমন এই 9 থেকে 12 বছর বয়সের শিশু অবশ্যই এই যে তার যে কন্ডাক্ট, যে তার এই যে ক্রাইম, যে সে অ্যাক্ট করছে, ক্রিমিনাল অ্যাক্ট বা অফেন্সিভ অ্যাক্ট করছে, এর কনসিকুয়েন্স বোঝার তার সাফিসিয়েন্ট ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। অর্থাৎ এই যে সে যে ক্রাইম করছে এর কনসিকুয়েন্স কি হতে পারে এই বিষয়ে তার কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। সে এই এই ক্রাইমটা যখন করবে, এরকম তার ইম্যাচিউরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তখনই শুধুমাত্র সে এই সেকশনের প্রোটেকশন পাবে। যদি সে বুঝতে পারে এই ধরনের কন্ডাক্ট, এই ধরনের ক্রাইমের কনসিকুয়েন্স অন দ্যাট অকেশন, অর্থাৎ যখন সে ক্রাইম কমিট করছে, তাহলে এই সেকশনের প্রোটেকশন পাবে না। ওকে, অর্থাৎ এই সেকশনের প্রোটেকশন পেতে হলে কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়। ফার্স্ট অন, চাইল্ড অবশ্যই 9 থেকে 12 বছর বয়সের মধ্যে হবে। 9 বছরের কম হলে সে সেকশন 82 এর আন্ডারে প্রোটেকশন পাবে, কিন্তু 12 বছরের বেশি হলে বা 12 বছরের আন্ডার 12 ইয়ার না হলে সে এই সেকশনের প্রোটেকশন পাবে না। দেন সে তার ইনম্যাচিউরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকবে এই কন্ডাক্টের ব্যাপারে, এই ক্রাইমের ব্যাপারে, যে এই ক্রাইমের কনসিকুয়েন্স ফলাফল কি হতে পারে এই ব্যাপারে তার ইনম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে অন দ্যাট অকেশন, যখন সে ক্রাইম কমিট করছে এই সময়
তার এই ইম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এই কন্ডিশনগুলো ফুলফিল করলেই শুধুমাত্র এই সেকশনের প্রোটেকশন পাবে একজন শিশু। ওকে, সেকশন 82 এবং 83-র মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি চাইল্ড আন্ডার 9 হয় তখন সে সেকশন 82 এর প্রোটেকশন পাবে, আর চাইল্ড যদি 9 থেকে 12 এর মধ্যে হয় তার এজ, তাহলে সে সেকশন 83 এর প্রোটেকশন পাবে। এবং তার এই সেকশন 83 এর প্রোটেকশন পেতে হলে তার ইম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তার ওই কন্ডাক্টের ব্যাপারে। যখন সে কমিট করছে এই কন্ডাক্টটা, সেই সময়ে এই ইম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কিন্তু সেকশন 82 এর আন্ডারে এরকম কোনো কিছু প্রযোজ্য নয়। সো সে আন্ডার 9 হলেই যথেষ্ট তার প্রোটেকশন পাওয়ার জন্য, সেকশন 82 এর প্রোটেকশন পাওয়ার জন্য। ওকে, আর সেকশন 82 এবং 83-তে যে 9 ইয়ার্স রয়েছে, এটা অ্যামেন্ডমেন্ট 2004 এর অ্যামেন্ডমেন্ট 2004 এর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই 7 ইয়ার্সের জায়গায় 9 ইয়ার্স করা হয়েছে। Thanks for watching my video. Please don't forget to subscribe my channel. Thank you.